আপনারা দেখছেন আর কি নিউজ বাংলা। গণতন্ত্র মঞ্চে ডেমোক্রেসি ফোরামের পক্ষ থেকে জুলাই সনদ বাস্তবায়ন এবং রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে ঢাকায় একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় গণতন্ত্র মঞ্চের ৬টি দলসহ এনসিপি, এবি পার্টি এবং গণ অধিকার পরিষদ সহ মোট ৯টি দল উপস্থিত ছিল। ২ ঘণ্টাব্যাপী এই বৈঠকে দলগুলো জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সৃষ্টি জটিলতা নিরসনে আলোচনা করে। নেতৃবৃন্দ জোর দিয়ে বলেছেন যে এই সমস্যাগুলো সমাধানের দায়িত্ব সরকারেরই। বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের আহ্বায়ক হাসনাত কাইয়ুম উল্লেখ করেছেন যে দলগুলো কিছু বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা চালিয়ে যাবে। তিনি একটি সমাধানের আশাবাদ ব্যক্ত করেন। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো রাশেদ খান বলেন যে তারা বিএনপি জামায়াত ছাড়াও অন্যান্য ইসলামিক, বামপন্থী এবং মধ্যপন্থী দলগুলোর সাথে বসবেন এবং একটি সমাধানের বিষয়ে আশাবাদী। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান তুহিন মঞ্জু বলেছেন যে সরকারের সাথে যথেষ্ট আলোচনা হয়েছে এবং সরকার চাইলে এখনই একটি সিদ্ধান্তে পৌঁছাতে পারে। তিনি আরও বলেন সরকারের উচিত ছিল আগেই আলোচনা শুরু করা, কারণ এখানে খুব বেশি বিরোধপূর্ণ পক্ষ নেই। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সচিব আক্তার হোসেন বাংলাদেশের বর্তমান সংস্কার সংকট সমাধানের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। দলগুলোর আন্তরিকতার কথা উল্লেখ করে সরকারকে সাহসী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। এনসিপির যুগ্ম সচিব নাসির উদ্দিন পাটোয়ারি অভিযোগ করেছেন যে বিএনপি মনোনয়ন প্রক্রিয়া শুরু করে এবং শান্তি নষ্ট করে সংস্কার থেকে মনোযোগ সরিয়ে দিচ্ছে। তিনি এই সংকটময় জাতীয় মুহূর্তে সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার গুরুত্ব তুলে ধরেন। আলোচনায় জামায়াত ও বিএনপির বাইরে একটি তৃতীয় রাজনৈতিক শক্তি হিসাবে মধ্যপন্থী দলগুলোর জোট গঠনের বিষয়টি উঠে আসে।